লঞ্চটি কিছুক্ষণের মধ্যে ঘাট ত্যাগ করবে। এই বাচ্চা নিয়ে সকাল 9টা-10টার দিকে আসছি, মানে তাড়াতাড়ি জায়গায় পাওয়ার জন্য, কিন্তু এই তো এসে বসে রয়েছি। এখন পর্যন্ত কোনো খবর নাই। যাত্রী আরও নাকি হইলে তারপর ছাড়বে। ঈদের সময় একটু ভিড়ও হবে, গরম থাকবে, এরপরে সমস্যা নাই। সবার সাথে যে ঈদ করাটা এটা হচ্ছিল বড় আনন্দ। আমরা সকাল 6টা বাজে আসছি, আইসা জায়গা পাই নাই। আপনার লঞ্চে যে ডিস্টার্বরা আছে ওরা আপনার সিট আইসা রাইখা দিছে, বলতেছে যে 600 টাকা 500 টাকা। তারপর আমি বললাম যে এখান থেকে জালগাটির ভাড়া কত, বলছে 500 টাকা। তাহলে আমি বলছি আমার সিটের ভাড়া কীভাবে 500 টাকা যাইতেছেন? তো এটা বলছি, আমাকে বলছে যে সিট দেওয়া যাবে না, আপনার ইচ্ছা, টাকা দিলে নিতে পারবেন নাহলে পারবে না। পরে ভাই আমরা 7 জন মানুষ, এটা দেখেন কতটুকু সিট। বাড়িতে। দাদু বাড়ি নাকি নানু বাড়ি? নানু বাড়িতে। নানু বাড়ি যেতে কেমন লাগে? ভালো লাগছে। কেন? কেমন লাগে তোমার? ভালো লাগে। ভালো লাগে। তোমার কি ঢাকায় থাকতে ইচ্ছে করে নাকি নানু বাড়িতে থাকতে ইচ্ছে করে? নানু বাড়ি। নানু বাড়ি? কেন, দুষ্টামি করা যায় নানু বাড়িতে গেলে? তাহলে বলো বলো বলো, খেলাধুলো করা যায়। খেলাধুলা। বাড়িতে যাওয়ার কারণ একটাই, বাচ্চার জন্যই বেশি, যে যাওয়ার ইচ্ছা ছিল না, তারপরও যেতে হচ্ছে, ও কান্নাকাটি করতেছে এজন্য। এই আর কিছুই না। হ্যাঁ, পরিবারের সাথে ঈদ তো অবশ্যই, শ্বশুর বাড়ি বাবার বাড়ি সবার সাথেই মিলেমিশে ঈদ করাই। বাচ্চা কাচ্চা নিয়ে ঈদের ছুটিতে প্রিয়জনদের সাথে দেখা করার জন্য এই মা বাবা আছে, আত্মীয় স্বজন আছে, শ্বশুর শাশুড়ি এদের সাথে তো একটু কষ্ট হয়, ভোগান্তি তো হবে। কারণ যে যাইয়া লং টাইম বরিশালের জার্নি পথ, বাচ্চা কাচ্চা নিয়ে লঞ্চের জার্নিটা একটু মহিলার সাথে আছে, তো এই জন্য একটু ভালো। এই পরিবার সবাই একসাথে যাইতেছি, গাড়িতে তো সবাই একসাথে যেতে পারতাম না, অনেক প্যারা হইতো, তারপর ভোগান্তি হইতো, জ্যাম আছে রাস্তায় আবার। তার থেকে এটা একটু শান্তি লাগবো। ধর লঞ্চ যখন ছাড়বো তখন তো ঠান্ডা। কষ্ট করার কারণ বা এটা ঈদের সময় পরিবারের সাথে সবাই ঈদ করতে চায়, গ্রামের মানুষ। এবার আমরা সবসময় ঢাকা শহর থাকি, একটু গ্রামে যাই ঈদ করবো, এটা আনন্দ। পরিবার ছাড়া ঈদ করতে কেমন লাগে? তাই এবার আমরা যতই কষ্ট হোক আমরা চাইতেছি যে পরিবারের সাথে ঈদ করতে, একটু কষ্ট হলেও পরিবারের সাথে ঈদ করলে একটা আনন্দ আছে অন্য রকমের, যে সবাই গ্রামের মানুষ একসাথে ঈদ করতে আসি, এটা অনেক কিছু।